সালাত কায়েমকারী মানে কি? সালাত কায়েমকারী মানে হলো শুধু নিজে নামাজ পড়বে তাইলেই হয়ে যাবে, বিষয়টা তাই না। নামাজ কায়েম করনে ওয়ালা এমন ব্যক্তি, যে ব্যক্তি নিজে নামাজ আদায় করবে, তার পরিবারকে নামাজ পড়াবে। চিন্তা করেন, ভালো করে লক্ষ্য করেন, আপনি মসজিদের দায়িত্ব নিলেন, একটা পদ নিলেন। আজকে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য কামড়াকামড়ি শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, দলাদলি শুরু হয়ে যায়, বিভিন্ন জায়গায় এগুলো হয়। কিন্তু আল্লাহ বললেন যে এই লোকটা যদি নিজে নামাজ না পড়ে, তার পরিবারের নামাজ না আদায় করতে বলে, পরিবারে যদি নামাজ প্রতিষ্ঠিত না করে, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ না করে, তাহলে এই লোকটা কিন্তু এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে গ্রহণ করতে পারবে না। কত বড় কত কঠিন কথা! দায়িত্ব নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যান, কিন্তু দায়িত্ব যে কত বড় জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে যখন আসবে তখন আপনি স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন, কিন্তু নিজে স্বেচ্ছায় দায়িত্ব গ্রহণ করতে যাবেন না। কারণ এই দায়িত্ব বড় দায়িত্ব না ছোট দায়িত্ব? অনেক বড় দায়িত্ব। এটাকে আমরা খেলতামাশা মনে করতেছি, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই পদ ওই পদ হইলেই মনে হয় খুব বড় হয়ে গেলাম। বিষয়টা তা নয়। এইগুলো নিয়ে কামড়াকামড়ির বিষয় নয়। যদি উপর থেকে আপনার উপর দায়িত্ব আসে, তাহলে ওটা আপনি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করবেন যে আল্লাহ তুমি আমাকে মসজিদের খাদেম হিসেবে বানাইছো, শুকরিয়া। কিন্তু আজকে বিভিন্ন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে টাকা পয়সার ভাগাভাগির চিন্তা করে কমিটিতে আসে মানুষ। আল্লাহ বললেন আকামাস সালাত, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, সমাজে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। কে নামাজ পড়লো কে পড়লো না, মানুষগুলোকে যাচাই বাছাই করে তাদেরকে নামাজের দিকে ডাকতে হবে। নিজে তো নামাজ পড়বেই, পরিবারের সদস্যদেরকে নামাজ কায়েম করার জন্য বলবে, প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো না। নামাজ পড়ার কথা আল্লাহ বললেন, আল্লাহ বলতেন যে তুমি নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই। কি বলেছেন? কায়েম করো, প্রতিষ্ঠিত করো। তোমার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো, তোমার পরিবারে প্রতিষ্ঠিত করো, তোমার সমাজে প্রতিষ্ঠা করো। তুমি যে মহল্লার মসজিদের কমিটিতে হবে, এই মহল্লার কে কে নামাজ পড়ে কে কে পড়ে না, এইগুলোকে যাচা, যারা পড়ে না তাদের কাছে মেহনত করো, তাদেরকে বলো, তাদেরকে নামাজ কায়েম করার জন্য তাদেরকে তুমি উৎসাহ দাও, তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দাও। আল্লাহ পাক বললেন এই যে তিনটা গুণের কথা বললেন, তারপরে বললেন ওয়াতাজ যাকাত। এই লোকগুলো যারা মসজিদের তদারকি করবে, রক্ষণাবেক্ষণ করবে, তাদেরকে যাকাত আদায় করা লাগবে। এখন অনেক ভালো ভালো পদের লোক আছে, মসজিদের দায়িত্বে আছে, ঈদগাহর দায়িত্বে আছে, গোরস্থানের দায়িত্বে আছে, কিন্তু এইগুলোর সভাপতি, সেক্রেটারিরা পর্যন্ত যাকাত দেওয়ার কথা শুনলে ভয় পায়, যাকাত দেয় না। যাকাত দিতে হবে, কি বড় দায়িত্ব! দেখেন, আপনি একটা পদে যাবেন, মসজিদের দায়িত্ব নেবেন, কত বড় দায়িত্ব! ঈদগাহর দায়িত্ব নেবেন, গোরস্থানের দায়িত্ব নেবেন, আপনাকে যাকাত আদায়কারী হওয়া লাগবে। আপনি যাকাত দিবেন না, পদ নিয়ে বসে থাকবেন, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। এটা আল্লাহ আমানতের খেয়ানত হবে। আল্লাহ বলেন আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। শুধু এইটুকু না, চারটা কোয়ালিটি বললেন, তারপরের কোয়ালিটি বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটিতে এসেছেন, আপনাকে ভয় করতে হবে শুধু কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। অনেক কমিটি আছে, আমরা করোনার মধ্যে সরকারের পক্ষে কাজ করেছি, আছি না? অনেকেই আছি, সরকার যেটা বলেছে সেটাই শুনেছি, আল্লাহ কি বলবো সেটা শুনি নাই। আল্লাহ বলছে মসজিদে নিষেধ করনেওয়ালা কেউ হতে পারে না, মসজিদে ঢুকতে কাউকে নিষেধ করা যাবে না। আমরা বললাম যে 12 জনের বেশি মসজিদে ঢুকা যাবে না। কমিটি কইল যে সরকার যেটা বলছে এটাই ঠিক। আল্লাহর কথা মানলো, আল্লাহকে ভয় পাইলো। হ্যাঁ, এই যে নিয়ম, ওই সময় আমি বলেছিলাম এই কথাটা। কারণ এখানে ভয় করতে হবে কাকে? মসজিদে কেউ যেতে চাইলে তাকে নিষেধ করা যাবে? কমিটির বাপও নিষেধ করতে পারবে না। পারমিশন দিয়ে দিয়েছেন আল্লাহ। কোরআন বলছে যে মসজিদে যখন মুসল্লি আসবে তখন নিষেধ করা যাবে না। আর সেই জন্য কেউ যে নিষেধ করে ওই লোকটা হচ্ছে জালেম। কি বললেন আল্লাহ শুনেন, সূরা বাকারার আয়াত নাম্বার 114।
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ বললেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে লোকটা চাইতে বড় জালিম আর কে হতে পারে যে মসজিদে মানুষকে যেতে বারণ করে, মসজিদে যেতে নিষেধ করে। এই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে? তাহলে মসজিদে যাইতে যে নিষেধ করবে, আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা সবচাইতে বড় কি জালেম। আল্লাহ বললেন সবচাইতে বড় জালেম ওই লোক যে মসজিদে যাইতে মানুষকে নিষেধ করে। যারা নিষেধ করেছিল ওরা জালেমদের কাতারেই পড়েছিল। আল্লাহ বললেন আইয়াকুরা ফিহা ইসমুহু ওয়া সারা ফি খরাবিহা, আর যে আল্লাহর মসজিদ সময় তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে। মসজিদে নাম হয় কোন দেবদেবীর, মসজিদে কি নাম হয়? দেবদেবীর। মসজিদে নাম হয় আল্লাহর। আল্লাহ বলেন ইসমুহু, তার নাম আল্লাহর নাম নিতে যারা নিষেধ করে এই লোকগুলো সবচাইতে খারাপ লোক। আল্লাহ বলে মসজিদে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিনা সাধনের চেষ্টা করে, তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। বরং যারা নিষেধ করে তাদের উচিত ছিল ভিতরে প্রবেশ করা। এবং মসজিদে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে? নত জানু হয়ে। আল্লাহ পাক বললেন মসজিদে যখন প্রবেশ করবে ওয়াসাফি খরাবিহা, নত জানু হয়ে আল্লাহর কাছে নত হয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। কারণ নামাজের সময় যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াই তখন চোরের মতো হাতগুলো বেঁধে দাঁড়াই। চোর যেমন আসামি যেমন দাঁড়ায়, আমরা তেমন আল্লাহর সামনে কি করি? আসামির মতো হাত দুটা বেঁধে দাঁড়িয়ে থাকে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন মসজিদে যখন প্রবেশ করবা, দুনিয়া তুমি কোন পদে আছো ওই পদের চিন্তা ভুলে যাও। মসজিদে যখন আসবে তোমার মাথাটাকে নিচু করবে। মসজিদে যখন আসবে তোমার মন মস্তিষ্ককে সবকিছুকে বাদ দিয়ে, অহংকার বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে মসজিদে প্রবেশ করবে নত জানু হয়ে। ঘোষণা কার? আল্লাহ। কারণ এই মসজিদে যখন প্রবেশ করবে, যত বড় পাওয়ারফুল লিডার হোক, রাষ্ট্রপতিও যদি আসে, মসজিদে নামাজের কাতারে যখন দাঁড়াবেন রাষ্ট্রপতি আর একজন কৃষক দিনমজুর পর্যন্ত দিনমজুর করে এমন লোকও যদি এসে তার পাশে দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহর নিয়ম হচ্ছে এই লোকটার যত পাওয়ার যত ক্ষমতা থাক না কেন কি কখনোই কিন্তু বলার অধিকার রাখে না যে আমি রাষ্ট্রপতি আর তুমি একজন দিনমজুর কেন আমার পাশে দাঁড়িয়েছো। বলতে পারবে নাকি? ক্ষমতা আছে? বলতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন যখন নামাজের কাতার হয়ে যাবে তখন তোমরা নতজানু হয়ে মসজিদে যখন আসবে নতজানু হয়ে প্রবেশ করো। অহংকার করো না, তুমি কোন পদে কি আছো, কত টাকার মালিক তুমি, এইটা চিন্তা সব ভুলে যাও। সবাই ধনী গরিব সব মুসল্লি রাজা প্রজা সব এক কাতারে দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ বললেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, ভীত হয়ে এদের উচিত ছিল ভীত হয়ে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। যারা মসজিদে যেতে মানুষকে বাধা দেয়, মসজিদে যেতে দেয় না, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের আখিরাতে লাঞ্ছনা কঠিন আযাব আছে এবং দুনিয়াতে এদের জন্য আছে লাঞ্ছনা, অপমানিত, অপমান। যা কিছু দুনিয়াতে অপমানিত হবে এরা তো হবেই, এইটাই শেষ নয়, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতার করে রেখেছি। দুনিয়ায় তো শাস্তি পাবেই, বরং আখিরাতে এদের জন্য শাস্তি আছে। আর এই মসজিদে ঢুকে আমরা কি করব? সকাল সন্ধ্যায় জিকির করব,
মসজিদে বসে থাকলেও সওয়াব, মসজিদে কোনো কাজ আপনি করবেন না, একদম মসজিদে প্রবেশ করে চুপচাপ বসে থাকবেন, সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে প্রবেশ করে অনুমতি দিয়েছেন, মসজিদে প্রবেশ করার পরে তোমরা কি করবে? মসজিদে যখন ঢুকবা তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নূরের আয়াত নাম্বার 36, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বললেন সেসব গৃহে, মসজিদে যাকে সমুন্নত করতে, মানে মসজিদ যেটা তোমরা বানিয়েছো, এইখানে যখন তোমরা প্রবেশ করবে সেখানে আল্লাহর নাম জিকির করতে আল্লাহর নির্দেশ দিয়েছেন। মসজিদে যখন প্রবেশ করবে চুপ করে থাকার চাইতে তুমি মনে মনে আস্তে আস্তে জিকির করবে আল্লাহ। আর সেখানে সকাল এবং সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করে যে মুসল্লিগুলো প্রবেশ করবে তারা আল্লাহর নাম জপবে। আর যদি নাম না জপে চুপ করে থাকে তাহলে এই লোকটা সওয়াব হবে। মসজিদে চুপ করে থাকলেও গুনাহ হবে না, কারণ দুনিয়ার জীবনে অন্য অন্য জায়গায় ঘোরাফেরা করলে কত রকম গুনাহর আশঙ্কা।